الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله، محمد سيد الكونين والثقلين،
والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه معزز حاضرین আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিন, গুরুত্বপূর্ণ দিন। অনেকের কাছেই এমনও প্রশ্ন আসে, দিন তো সবই আল্লাহর, দিন রাত 24 ঘন্টাই তো আল্লাহরই, পার্থক্য আবার কি? গুরুত্ব দিতে পারে না। জুমার দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের গুরুত্ব কম না বেশি? মসজিদ তো পৃথিবীর মধ্যে অনেকই রয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে 3.5 লক্ষর উপরে মসজিদ রয়েছে। আমাদের এই মসজিদগুলা আর মসজিদে নববী সমান? পার্থক্য আছে না নাই? তাহলে দিন আল্লাহর, রাত আল্লাহর, পার্থক্যর ব্যবধান যারা বুঝে না তারা বোকার স্বর্গে বাস করে, নাউজুবিল্লাহ। এজন্য জুমার দিনের ফজিলত আল্লাহর দরবারে বেশি, আগে আসার ফজিলত আল্লাহর দরবারে বেশি। সকলের আগে যিনি আসবেন তার ফজিলত, তারপরে যিনি আসবেন তার ফজিলত। এইভাবে ওর থেকে শুরু করে হাদিসের মধ্যে সর্বশেষ ডিম পরিমাণের কথা, সদকা করার সওয়াব। তাহলে সকলের আগে যিনি আসেন তার সওয়াব সকলের থেকে কম না বেশি? বেশি। তারই প্রেক্ষিতে হাদিসের মধ্যে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে যদি সমবেত হইয়া, একত্রিত হইয়া মসজিদে সকলের আগে আসতে পারি তাহলে সবার ফজিলত কি সমান? আল্লাহর রাসূল বলেছেন, অবশ্যই সওয়াবের উদ্দেশ্যে যদি সকলে সমবেত হয়ে, একত্রিত হয়ে মসজিদে আগে আসতে পারে তাহলে সকলের ফজিলত আল্লাহর দরবারে অনেক বেশি, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরবির মাসের মধ্যে কয়টি মাস? 12টি মাস। জমিনের মধ্যেও 12টি মাস, বাংলার মধ্যেও, ইংরেজির মধ্যেও 12টি মাস। এই আরবি মাসের গবেষণা করেই বাংলা মাস, গবেষণা করেই ইংরেজি মাস। যদিও ইংরেজরা দিনের পার্থক্য করেছেন, একদিন বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আরবি মাসের মধ্যে 30 দিনের বেশি নাই। 29 দিন আছে কিন্তু 31 দিন নাই। কিন্তু ঘুরাইয়া ফিরাইয়া তারা ওই তারিখের উপরে ফলো করেই, তারা গবেষণা করেই তারা মাসকে নির্ধারণ করেছেন। তো এই 12টি মাসের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন যে এটা এখন থেকে শুরু হয় নাই, এটা শুরু হয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে, সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা স্পেশাল করেছেন। যে 4টি মাসের এক মাস ছিল রজব মাস। এক মাস কি? যেই মাসটা আমরা অতিবাহিত করেছিলাম। এখন আরবি যেই মাস চলতেছে এই মাসের নাম কি? শাবান মাস। আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। আরবি মাসের হিসাব রাখা কি? ফরজে কিফায়া। জানাজার নামাজ
যেরকম সকলের পক্ষ থেকে কেউ কেউ আদায় করলে হয়ে যায়, আরবি মাসটাও এরকম গুরুত্ব। যেহেতু শরীয়তের বিধিবিধানগুলা, আমলের পার্থক্যগুলা, আমলের ফাজিলতগুলা ইংরেজি মাস হিসাবে আসে না আরবি মাস হিসাবে আসে? আরবি মাস হিসাবে আসে। এখন আমরা যদি আরবি মাস হিসাব রাখতে না পারি, তাহলে যে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ আমাদের জন্য নেয়ামতি সময় রেখেছেন, এই সময়গুলোর খবর আমরা রাখতে পারবো না, খবর জানবো না। এজন্য আরবি মাসের হিসাব রাখা কি ফরজে কিফায়া। এখন যেই মাস চলতেছে এই মাস হলো শাবান মাস। এই মাস কি মাস? শাবান মাস। এই মাসের ফজিলত কম না বেশি? বেশি। এখন যেই কোনো মাসেই তো আমরা ফজিলতের কথা বলি, রজব মাসও বলেছি ফজিলত কম না বেশি? আমরা বলেছিলাম বেশি। শাবান মাসও বেশি, রমজান মাসও বেশি, শাওয়াল, জিলকদ, জিলহজ ওই মাসগুলো তো আরও বেশি। তাহলে কমার কোনো সুযোগ নাই, কিন্তু পার্থক্য রয়েছে। কি রয়েছে? পার্থক্য রয়েছে। এই শাবান মাসের তিনটি নমুনায় আমরা আলোচনা করি। প্রথমত শাবান মাস পরিচয়টা আমরা জানি। আরবি মাসের 12টা মাসের মধ্যে 8 নম্বর মাসের নাম হলো শাবান মাস। কয় নম্বর মাসের নাম? 8 নম্বর মাসের নাম কি মাস? শাবান মাস। শাবান শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। এই শাবান মাস রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। এই শাবান মাস কি মাস? রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি যা অন্য মাসে দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে আল্লাহর রাসূল বেশি রোজা রেখেছেন, কারণ কি? শাবান মাসের পরিচয়ের মধ্যে আমরা পাই এই মাসে চতুর্দিকে রহমতের বিস্তার হয়, রমজানের সুঘ্রাণ পাওয়া যায়। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এই মাসে বেশি বেশি দান করতেন। সাহাবায়ে কেরাম এই মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম এই মাসে বেশি বেশি কি নফল রোজা রাখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাস মাস হিসাবে আল্লাহর রাসূল শাবান মাসকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাকি 11 মাসকে আল্লাহর রাসূল নিজের মাস ঘোষণা করেন নাই। কোন মাসকে ঘোষণা করেছেন? শাবান মাসের গুরুত্ব আমরা বলি বেশি। বেশির মধ্যে 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। প্রথম কারণ হলো শাবান মাসে মানুষ উদাসীন। শাবান মাসে মানুষ কি? উদাসীন। যেটা হাদিসের ভাষায় আল্লাহর রাসূল বলেছেন শাবান মাসে মানুষ উদাসীন। এজন্য আল্লাহর রাসূল শাবান মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসকে আপনি এত বেশি গুরুত্ব দেন কেন? আল্লাহর রাসূল বলেছেন মানুষ শাবান মাস সম্পর্কে বেখবর, কারণ এর আগের যেই মাসটা মানুষের মাস থেকে অতিবাহিত হয়েছে ওই মাস হলো রজব মাস। আল্লাহ তাআলার মিনহা আরবাআতুন হুরুম, সম্মানিত 4টা মাসের মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। রজব মাস যখন মানুষ অতিবাহিত করে শাবান মাসে পড়ে, সামনে রমজানের জন্য অপেক্ষা করতে গিয়ে মানুষ উদাসীন হয়ে যায়। মানুষের মনের মধ্যে এমন ধারণা চলে আসে যে রজব মাস সম্মানিত মাস, সামনে আসতেছে রমজান মাস, এই 2 মাসের মাঝখানের শাবান মাস তো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না, কারণ রজব মাস অনেক গুরুত্বপূর্ণ ছিল, রমজান মাস আল্লাহ তাআলার ঘোষণাকৃত অনেক গুরুত্বপূর্ণ মাস। অতএব মাঝখানের মাসটাকে সাধারণ মানুষ গুরুত্ব দেয় না বলেই আল্লাহ রাসূল বলেছেন এই মাসের যেন গুরুত্ব আল্লাহর দরবারে বেড়ে যায়, এজন্য আমি এই মাসকেই আমার আমলের জন্য বেছে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটা কথা খেয়াল রাখবেন, সম্পর্ক যখন প্রিয়জনের সাথে হয়, সম্পর্ক যখন কার সাথে হয়? প্রিয়জনের সাথে হয়, তখন তার সম্মান কম না বেশি? কম না বেশি? আচ্ছা আপনারা বলেন তো, আপনার বাবার সাথে কাহারও একজনের সম্পর্ক ভালো, বা আপনার বাবার বন্ধু, সে যদি আপনার সামনে হাজির হয়, আপনি তাকে তাড়িয়ে দিবেন না সম্মান দেখাবেন? কেন? একটু বেশি সম্মান দেখাবেন, কারণ আমার বাবার বন্ধু। বাবা আপনার আপনজন না?
বাবা আপনার প্রিয়জন, এজন্য আপনি বাবার সম্পর্ক হওয়ার কারণে আপনি তাকে সম্মান বাড়িয়ে দেন। যখন আপনার সন্তানের একজন বন্ধু আপনার সন্তানকে বেশি মহব্বত করে, ওই আপনার সন্তানের বন্ধু যদি আপনার চোখের সামনে আসে, তখন আপনি কি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন? না, বলবেন বাবা সামনে আসো, বসো। কি বলেন? একটু আবেগ দেখাবেন না? আন্তরিকতা দেখাবেন না? তদ্রূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাবান মাসের সম্পর্ক। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হলো এমন যেমনিভাবে কোরআনুল কারীমের সম্মান অন্যান্য কালামের মধ্যে যেমন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন, বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে সবচেয়ে সম্মানিত কিতাবের নাম কি? কোরআনুল কারীম। আল্লাহর দরবারে 4টা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, রজব মাসের সম্মান আল্লাহর দরবারে এমন, কোরআনুল কারীমের সম্মান সমস্ত কালামের উপর যেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তারপর বলেছেন, শাবান মাসের সম্মান সমস্ত মাসের উপর এমন, যেমন অন্যান্য নবীদের সম্মান আমি নবীর উপর যেমন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ কিংবা 2 লক্ষ নবী রাসূল জমিনের মধ্যে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীদের সম্মানের থেকে আমার আপনার নবীর সম্মান কম না বেশি? বেশি। আল্লাহ রাসূল বলেছেন, শাবান মাসের সম্মান আমার কাছে এমন, সমস্ত নবীর সম্মান আমার উপর আল্লাহর পক্ষ থেকে যেমন। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলেছেন, রমজানের সম্মান সমস্ত মাসের উপর এমন, জমিনের যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকের সম্মান আল্লাহর কাছে যেমন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মাখলুকের থেকে আল্লাহর সম্মান কম না বেশি? বেশি। এজন্য রমজান মাস সরাসরি আল্লাহর মাস। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে কি বলেছেন? শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে কার মাস? আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে শাবান মাসের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি নি? কম না বেশি? এবার আসেন, শাবান মাসে মানুষ উদাসীন। এটার 2টা কারণ। একটা কারণ আমরা বলেছিলাম, মাঝখানের মাসের কারণে মানুষ গুরুত্ব দেয় না। আর দ্বিতীয় কারণ, আল্লাহর রাসূল এই মাসকে বেশি গ্রহণ করে নিয়েছেন। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বিষয় হলো আল্লাহর দরবারে এই মাসে আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? শাবান মাসে এত আমল করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, শাবান মাসে আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়, এজন্য আমি এই মাসে বেশি রোজা রাখি, আমার আমলনামাটা যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ এই হাদিসের মধ্যে আবার বলা হয়েছে, এই মাসের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কাছে তালিকা পেশ করা হয়। আগামী 1 বছরের মধ্যে জমিনের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা আজরাইল আলাইহিস সালামের কাছে কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। আল্লাহ রাসূল বলেন, আমি এজন্য এই মাসে বেশি রোজা রাখি, বেশি ইবাদত করি, যেন আমার মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের কাছে আমার মৌতের তালিকাটা যেন রোজা অবস্থায় হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আল্লাহ রাসূল বলেন, তোমরা তেমনিভাবে মৃত্যুবরণ করবে যেমনিভাবে তোমরা জীবন যাপন করো। তোমরা তেমনিভাবে কি মৃত্যুবরণ করবে যেমনিভাবে তোমরা জীবন যাপন করো। তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আর যেমনিভাবে তোমরা মৃত্যুবরণ করবে তেমনিভাবে তোমরা হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন, আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি আমল করছেন কেন? এই মাসে আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয় এজন্য, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, আমল বেশি করতেন কেন? এই মাসে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কাছে আগামী 1 বছরের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা পেশ করা হয়। আল্লাহ রাসূল বলেছেন কি, যার তালিকাটা আজরাইল আলাইহিস, আমি যেন এই আশা রাখি
এই আশা রাখি আমি বেশি রোজা রাখি, বেশি আমল করি, আমার তালিকাটা যেন রোজা অবস্থা হয়, আমার তালিকাটা যেন নফল ইবাদতের মাধ্যমে হয়। কারণ এই অবস্থা যদি আজরাইল আলাইহিস সালামের কাছে আমার তালিকাটা পৌঁছে, আর আমি যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আমি যদি আমল অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, কিয়ামতের ময়দানেও এই অবস্থায় আমি উঠব। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্তমান সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। অন্যান্য নবীদের তুলনায়, অন্যান্য নবীদের উম্মতের আমলের তুলনায় আমাদের আমলনামার ওজন বেশি। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীদের আমল ছিল বেশি, আমল ছিল বেশি, নেকি ছিল কম। আমল ছিল বেশি, নেকি ছিল কম। আর আমাদের আমল কম, নেকি বেশি। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন যে আমাদের অন্যান্য নবীর উম্মতের আমল আর আমাদের আমলের মধ্যে পার্থক্য হচ্ছে আসরের নামাজ থেকে সুবহে সাদেকের পূর্ব সময় পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। অর্থাৎ আসর, আপনারা আমার দিকে খেয়াল করবেন, এদিক ওদিক তাকালে কথার দিকে মনোযোগ হবে না। আসরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত মাঝখানের যেই সময়, এই সময়ে ইবাদত যদি আমরা করি আর অন্যান্য নবীর উম্মতরা 24 ঘন্টা আমল করলে যেই পরিমাণ আমল নামায় নেক জমা হবে, আমরা যদি আসরের পর থেকে মাগরিবের সংক্ষিপ্ত সময় আমল করি, আমাদের আমল নামায় তার থেকেও বেশি নেক জমা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তখন এক লোককে উদাহরণ দিয়েছেন যে কোনো এক ব্যক্তি ঘোষণা করলো, কেউ আসো এমন যে সকাল থেকে দুপুর পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত থেকে জোহরের নামাজ পর্যন্ত এক কেরাতের বিনিময় আমার কাজ করবে। কয় কেরাত? এক কেরাতের বিনিময় আমার কাজ করবে। তখন অসংখ্য মানুষ, ইয়াহুদিরা তার কাজের মধ্যে যুক্ত হয়ে কাজ সমাধান করলো। আবার একই লোক ঘোষণা করলো, এমন কে আসো জোহর থেকে আসরের নামাজ পর্যন্ত এক এক কেরাতের বিনিময় আমার কাজ সমাধা করাবে। তখন নাসারারা তার কাজে যুক্ত হইয়া তার কাজকে সমাধা করল। তারপরে আবার বলা হয়েছিল, এমন কে আসো আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত দুই দুই কেরাতের মাধ্যমে, দুই দুই কেরাতের বিনিময়ে আমার কাজকে সমাধা করাবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত দুই দুই কেরাতের যেই পরিমাণ দেওয়া হবে, এটা হচ্ছে আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা যদিও বেশি হয়েছে, তখন তাকে প্রশ্ন করা হলো, এটা কেমন কথা? ফজরের পর থেকে জোহর পর্যন্ত কত লম্বা সময়, জোহর থেকে আসর পর্যন্ত তার থেকে কম, আসর থেকে মাগরিব পর্যন্ত তার থেকে কম সময় ব্যবধানে, কিন্তু দেড়হাম কেন ব্যবধান হয়ে গেল? কম দরকার ছিল আরো বেশি হওয়ার কথা, কিন্তু কমে গেছে কেন? তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, আমি আমার উম্মতের উপরে এক অণু পরিমাণও জুলুম করি না। কারণ, প্রশ্ন যদি করেন কারণ কি, কেউ যদি আপনাকে 1 ঘন্টা কাজ করার জন্য বলে 5000 টাকা দিবে, আবার সারাদিনের বিনিময়ে 500 টাকা দিবে। এখন কেউ একজন ঘোষণা করলো, আপনারা আমার কথা একটু গুরুত্ব দিবেন, কেউ একজন ঘোষণা করলো 1 ঘন্টার বিনিময়ে 5000 টাকা দিবে, আবার সারাদিন কাজ করলে 500 টাকা দিবে। অবশ্যই যারা বিবেকবান ব্যক্তি, যাদের মধ্যে আকল বিবেক বুদ্ধি রয়েছে, তারা চিন্তা করবে 1 ঘন্টার বিনিময়ে 5000 টাকা যেখানে দেওয়া হবে আমি সেখানেই যাব। কি বলেন? তাহলে আল্লাহ তাআলার অতি দয়া এবং মেহেরবানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমাদের নবীর উম্মতের পূর্বের উম্মতদের আমলের এত ব্যবধান, যেখানে হাসরের ময়দানে 500 বছরের ইবাদত নিয়ে পেরেশান হওয়া লাগবে, তাহলে 500 বছর সে হায়াত পাইয়া ইবাদত করার কারণে সেই হাসরের ময়দানে 500 বছরের ইবাদত দেখাতে পেরেছিল। কিন্তু আমাদের হায়াত কি 500 বছর হবে? কিন্তু আমল নার সওয়াব 500 বছরের থেকে কম হবে না, বেশি হবে? বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। একবার মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
কি দেখা দিয়েছিল? দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। যত সুন্দর করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সাজিয়ে গুছিয়ে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, আর কোন নবীর ব্যাপারে এত সুন্দর করে একাধারে সাজিয়ে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিল, বাদশার আসনের মধ্যে বসছিল, এমন সময় প্রাথমিকভাবেই মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মিশরের মধ্যে কি দেখা দিয়েছে? দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ হাহাকারের মধ্যে, মানুষ দুর্ভোগের মধ্যে পড়ে গেছে। এমন সময় একাধারে রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য আহার করার জন্য বিভিন্ন মানুষ আসতেছে। এক ব্যক্তি আসছে মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামের দরবারে। কার দরবারে আসছে? ইউসুফ আলাইহিস সালামের দরবারে এসে বলতেছে, হে ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহ তাআলা আপনাকে যেই দান করেছেন তার মধ্য থেকে আমাকে কিছু দান করেন। ইউসুফ আলাইহিস সালাম তার উজিরকে বলেছিল তাকে এক সা পরিমাণ দিয়ে দাও। এক সা পরিমাণ কি? আমরা রমজান আসলে বলি না ফেতরার ব্যাপারে এক সা, এইভাবে ব্যাখ্যা করি, বলে না। এক সা হচ্ছে 3 কেজি 100 কত গ্রাম যেন মনে হয়, 70 গ্রাম পর্যন্ত এই পরিমাণ ওজন। এক সা পরিমাণ দিয়ে দেওয়ার কথা বলেছেন। যখন তাকে দিয়ে দেওয়া হলো এক সা পরিমাণ, তখন ওই ব্যক্তি বলেছিল, হে ন্যায়পরায়ণ বাদশা, আমাকে আরো দেন, আমাকে আরো দেন। তখন বাদশা আবার বলেছিল তাকে আরো কিছু দিয়ে দাও। এবার আবার 2টা পরিমাণ দিয়ে দেওয়া হলো। ওই ব্যক্তি বলেছিল, হে ন্যায়পরায়ণ বাদশা, আপনি আমাকে আরো দেন। তখন মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, তুমি কি দেখো না মিশরের জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ হাহাকারের মাধ্যমে জীবন যাপন করতেছে, তুমি যে একাধারে এইভাবে চাইতেছো, কারণটা কি? তখন ওই ব্যক্তি বলেছিল, হে ন্যায়পরায়ণ বাদশা, আপনি তো আমাকে চিনেন নাই। আপনি যদি আমাকে চিনতেন তাহলে আপনি আমাকে এই পরিমাণ থেকে আরো অনেক গুণ বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তখন জিজ্ঞাসা করা হলো, তাহলে তুমি কে, তোমার পরিচয় কি? তখন ওই ব্যক্তি বলেছিল, হে ন্যায়পরায়ণ বাদশা, হে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আমি আপনাকে সাক্ষ্য দেখে বলতেছি, যখন আজিজে মিশর ছোটবেলায় যখন আপনাকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা আপনাকে কুপ্রস্তাবে আপনাকে এভাবে একটা অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল। ওই আপনার কুপ্রস্তাবের মাধ্যমে যেই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, ওই মিথ্যা অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম আমি শিশু অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। যেই শিশুটা আপনার কি করেছিল, সেই মিথ্যা অপবাদ থেকে আপনাকে রক্ষা করার জন্য সাক্ষী দিয়েছিল, সেই শিশুটা হলাম আমি। সুবহানাল্লাহ বলেন। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তখন লোকদেরকে ঘোষণা করলো, তাকে এমন নির্দিষ্ট করে বলেছেন, এই পরিমাণ দিয়ে দাও। হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে বলেছেন, যার ওজন হলো 105 মণ। ওজন কত? 105 মণ দিরহাম দেওয়া হয়েছিল, যার ওজন হলো 43,313 টাকা। উলামায়ে কেরাম বর্তমান সময়ের সাথে ব্যাখ্যা করে বলেছেন, এত পরিমাণ ইউসুফ আলাইহিস সালাম তার একটা বিষয়ে, একটা ওই মহিলার অপবাদ থেকে রক্ষা করার জন্য তার পবিত্রতা বর্ণনা করেছিলেন। একটা পবিত্রতা বর্ণনা করার কারণে ইউসুফ আলাইহিস সালাম খুশি হইয়া তাকে একের পর এক দেওয়ার সর্বশেষ এমন পরিমাণ দিয়ে দিলেন, যেই পরিমাণ দেখে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। ওহী নাযিল করে বলতেছেন, হে ইউসুফ, তোমার একটা পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি তাকে এই পরিমাণ দিয়ে দাও, তাহলে তুমি সাক্ষী রাখো, আমার যেই বান্দা বান্দীরা দিন রাত 24 ঘন্টা সময়ের ব্যবধানের মাধ্যমে দীর্ঘ সময় আমার পবিত্রতা বর্ণনা করে, আমি তাদেরকে তার থেকে কোটি কোটি গুণ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। সময় শেষ পর্যায়ে, আমরা আর লম্বা কথা বলবো না। তাহলে আমরা বলেছিলাম এই মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ।
রমজান মাস আল্লাহ, শাবান মাস আমার করে নেওয়ার কারণগুলো আমরা বলেছিলাম। মানুষ উদাসীন, আরো কয়েকটা কারণ বলেছিলাম। এই মাসে আমলনামা পেশ করা হয়, আরেকটি কারণ এই মাসে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কাছে কি করা হয়, তার আগামী 1 বছরের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা পেশ করা হয়। এজন্য আল্লাহর রাসূল এই মাসকে নিজের মাস হিসাবে ঘোষণা করে এই মাসে আমল বেশি করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের যে গুরুত্ব রয়েছে, আল্লাহর রাসূল যেই আমল করেছেন, আমাদেরকে যে আমলের গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, আমরা যেন বেশি বেশি করে শাবান মাসে নফল রোজা রাখতে পারি, নফল ইবাদত বন্দেগী করতে পারি। ইবাদতের মাধ্যমে সময় কাটাইয়া রমজান অপেক্ষা করে রমজান পর্যন্ত নেক হায়াত তাইয়্যিবার মাধ্যমে আমরা সময় পাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আসসালাম।